বাংলার লিস্টে ভিন রাজ্যের ভোটার, একাধিক জেলায় ভোটার লিস্টের অভিযোগ অবশেষে নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন। বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, একই এপিক নম্বরে কার্ড ভিন্ন রাজ্যে এবং এর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের তরফে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হলো এবং যেটা আজকে দুপুর 3টে থেকে বিকাল 5টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের আধিকারিকরা বৈঠক করলেন। প্রত্যেকটি জেলার এডিএম সহ যারা এই ভোটার লিস্টের সঙ্গে তালিকার সঙ্গে যুক্ত যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা তাদের সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠকের পরই যেটা নির্দেশ দেওয়া হয়েছে, প্রথমত যে এই যে অভিযোগগুলি এখনো পর্যন্ত এসছে কমিশনের কাছে, মোট 5টি অভিযোগের কথা জানতে পেরেছে, যার মধ্যে মুর্শিদাবাদ থেকে 4টি এবং অন্য জেলা থেকে অন্য আরেকটি জেলা থেকে একটি, মোট 5টি অভিযোগ এখনো পর্যন্ত এসছে। এই 5টি অভিযোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানো হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। পাশাপাশি ওই কার্ডগুলি নিয়ে ইতিমধ্যেই তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আগামী 4 মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে এ রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার দিব্যেন্দু দাস। আজকে তিনি মূলত বৈঠক পরিচালনা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সব জেলার এডিএম সহ যারা ভোটার লিস্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে প্রায় 2 ঘন্টা তিনি বৈঠক করেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 4 মার্চ এই ইস্যুকে নিয়েই, অর্থাৎ ভোটার লিস্ট নিয়েই কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার। এবং পাশাপাশি আজকে এই ভোটার লিস্ট নিয়ে জেলাগুলিকে আরো সতর্ক হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বৈঠকে। এখনো পর্যন্ত মোট 5টি অভিযোগ জমা এসেছে এবং 5টি অভিযোগই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হচ্ছে। বেশ।